ফুটবল খেলতে গিয়ে একজনকে বারবার পাস দেবো আর সে পাস ধরবে না, ছেড়ে দেবে, সে হয়? আর তারপরে খেলা শেষ হয়ে গেলে তোরা বলবি সে রেফারি, সে খেলতে নামেনি, সে শুধু বাঁশি নিয়ে আনন্দে সারা মাঠের মধ্যে দৌড়ে বেড়াবে। এই জন্য তোদের সাথে আমার খেলতে ইচ্ছা করে না, জানিস? কিন্তু এই ফুটবল খেলায় আমার এর থেকেও যেটা বেশি সব থেকে বড় অন্যায় বলে মনে হয়েছে সেটা হচ্ছে গোলকিপার। আমি হাত দিয়ে খেলছি আর সে বেটা হাত দিয়েও খেলছে আর পা দিয়েও খেলছে। আমি একবার হাত দিয়ে বল ধরতেই রেফারি বেটা আমার কাছ থেকে বাঁশি বাজিয়ে বল দিয়ে অন্য দলের লোককে দিয়ে দিল, বলে ফাউল। বলি আমি ফাউল আর ও বেটা ফাউল না? হ্যাঁ, টাকা খেয়ে বসে আছো নাকি? হাত দিয়ে যে বল ধরেছিল পরে তার সঙ্গে কথা বলে দেখেছিলাম, সে কাউন্সিলরের ভাইপো। তাই বলো চাদু, না হলে এক্সট্রা বেনিফিট পাবা কেন? শালা সব জায়গায় সংরক্ষণ, নেপোটিজম আর স্বজন পোষণ, এর বিরুদ্ধে যদি আমি বৃহত্তর আন্দোলন গড়ে না তুলেছি তাহলে আমার নামও বচন নস্কর না, এই বলে দিলাম। সব জায়গায় এই হারমাদ রেফারিদের জুলুম, সে পাড়ার মাঠে হোক আর টিভিতে, দেখবা ফুরুত ফুরুত করে বাঁশি বাজিয়ে প্লেয়ারদেরকে হয়রান করে চলেছে। তাই স্লোগান তুলতে হবে, সাধারণ ফুটবলারদের সাথে সাম্রাজ্যবাদী বুর্জোয়া রেফারিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। ফুটবল খেলায় বিঘ্ন ঘটানো ফ্যাসিস্ট রেফারিদের বাঁশি কেড়ে নিয়ে ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। ফুটবল খেলার এত কিছু খারাপ থাকা সত্ত্বেও এই খেলার একটা উপকারিতা কিন্তু আমার খুব চোখে পড়েছে। অন্তত সেই জন্যে সকলের মাঝে মাঝে ফুটবল খেলা উচিত। এই খেলায় গরিব ধনীর কোনো ভেদাভেদ থাকে না। ওই একই বলে গরিবও খেলছে, বড় লোকও এসে লাতাচ্ছে। ফুটবল যেন আকাশের চাঁদ, কোনো জাত বিচার নেই। আমারও মামা, আম্বানিরও মামা। আমাদের মাঠেও বেশ কিছু অবস্থাপন্ন ঘরের ছেলে থাকা সত্ত্বেও ওই একই বলে এসে প্রতিদিন লাতাতো। আমি একজনকে বলেওছিলাম, তোর বাবার যা টাকা আছে, একটা আলাদা বল কিনে নিয়ে নিজের মতো লাতালাতি করিস না কেন? শুধু শুধু সবারটা নিয়ে টানাটানি করে নিজের খেলাটা কেন খারাপ করছিস? আমার কথা শুনে সেবাটা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে, যেন এমন কথা কোনোদিন শুনিনি। কি করে শুনবি? সবাই কি আর ভালো কথা বলে?